রাত পোহালেই মাথাভাঙ্গা বিধানসভার মাথাভাঙ্গা ২ নম্বর ব্লকের গুমানীহাট ফুটবল খেলার মাঠে নির্বাচনী সভা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হেলিপ্যাড নির্মাণ হয়েছে গুমানীহাট উচ্চ বিদ্যালয়ের মাঠে। অভিযোগ, চপার নামার জন্য বিদ্যালয়ে কিছু গাছের ডাল কাটা হবে, কিন্তু ২২টি গাছের আগা কেটে ফেলা হয়েছে। জানা গেছে, হেলিপ্যাড ট্রায়ালের জন্য মঙ্গলবার একটি হেলিকপ্টার গুমানীহাট এলাকায় এলেও নামেনি। এরপর নতুন করে হেলিপ্যাড তৈরি পরিকল্পনাও চলে, কিন্তু সময় খুব কম থাকায় সমস্যা সমাধানের জন্য বিদ্যালয়ের কিছু গাছের ডাল কাটার সিদ্ধান্ত নেওয়া হয়। সেই মতো সব রকম পারমিশন নিয়ে রাতেই সেই কাজ করা হয়, কিন্তু বিদ্যালয়ে এসে শিক্ষক শিক্ষিকা এবং ছাত্ররা গাছের আগা কেটে ফেলাকে কেন্দ্র করে ক্ষোভে ফুঁসতে থাকেন। এই নিয়ে কোচবিহার সাংবাদিক বৈঠক করে সরব হয়েছেন বিজেপি বিধায়ক মিহির গোস্বামী। যদিও দলীয় এবং প্রশাসনিকভাবে আলোচনার মাধ্যমে আপাতত সমাধান হয় বলে জানা যায়। স্কুলের প্রধান শিক্ষক গোবিন্দ সরকার বলেন, হেলিকপ্টার নামানোর জন্য গাছের কিছু ডাল ছেঁটে ফেলার কথা জানানো হয়েছিল, আমরা অনুমতিও দিয়েছিলাম। এদিন স্কুলে এসে দেখি বেশ কিছু গাছের মাঝ বরাবর কেটে ফেলা হয়েছে। স্বাভাবিকভাবেই এই নিয়ে ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকাদের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে। আমি সেটা তৃণমূলের নেতৃত্বকে জানিয়েছি। তৃণমূলের জেলা চেয়ারম্যান গিরীন্দ্রনাথ বর্মন বলেন, গাছের ডাল কাটা যতটা প্রয়োজন ছিল তার চেয়ে কয়েকটি গাছের ডাল বেশি করে কাটা হয়েছে। স্কুল কর্তৃপক্ষের সঙ্গে কথা হয়েছে, বিষয়টি মিটে গেছে। বিজেপি এ নিয়ে অহেতুক রাজনীতি করার চেষ্টা করছে। নেওয়া হয়েছে স্কুল কর্তৃপক্ষ থেকে, কিন্তু এখন তো দেখি গাছই নেই। সেটাই তো আমরা এসে তো অবাক একেবারে। ডালের আগের বারও আমরা তো প্রতি বছরই ডাল কাটাই, কারণ গরমের সময় গিয়ে আসার আগে ওই ডালগুলো সেটে না দিলে ভালো হবে না, এটা তো প্রতি বছরই করা হয়। কিন্তু তার মানে এইভাবে তো আর আমরা করি না। সেই রকম ডাল ছাটাই করলে কোনো অসুবিধা ছিল না, এদের সেইভাবে ডাল টাল কাটতো। আসছে তো ফুলগুলো আসবে। হাই স্কুলের মাঠে মুখ্যমন্ত্রীর জনসভা হবে বলে সেই মাঠে যত গাছ ছিল, সজীব গাছ, সমস্ত গাছগুলোকে কেটে সেই মাঠকে পরিষ্কার করা হয়েছে মুখ্যমন্ত্রীর সবার জন্য। এটা পরিবেশ দূষণ করার চক্রান্ত বা পরিকল্পনা ছাড়া আর কিছুই নয়। একজন মুখ্যমন্ত্রীর সভাকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেস যদি বৃক্ষ ধ্বংস করতে পারে, যদিও মানুষ ধ্বংস করা তাদের চরিত্র, মায়েদের ইজ্জত নষ্ট করা তাদের নীতি, তাই এই বৃক্ষ ধ্বংস করা, অরণ্য ধ্বংস করা তাদের কাছে কোনো ব্যাপার নয়। আপনাদের মনে হতে পারে যে আমরা বানিয়ে বলছি। গুমানী হাই স্কুলের মাঠে যেভাবে গাছ ধ্বংস করা হয়েছে তার ভিডিও আমরা আপনাদেরকে দেখাচ্ছি। এভাবে গাছ ধ্বংস করে কোন রাজনৈতিক সভা হতে পারে কিনা, এটা বাংলার মানুষের কাছে আমরা জানাতে চাই। সামান্য ডাল টাল ছেটেছে, আমরা পরবর্তীতে স্কুলের জয়টা গাছ কাটেছে তার দ্বিগুণ গাছ আমরা বৃক্ষরোপণ করে আমরা সেই সমস্যার সমাধান করবো। আমরা জানি গাছ কাটার অন্যায়, ভুল বছর এগুলো কাজ হয়েছে, সেটা কোনো সমস্যা নেই, সেই সমস্যা মিটে গেছে। আমরা বৃক্ষরোপণ করে সেই সমস্যার সমাধান করবো। আপনি কি ভালো উন্নত মানের সেলুন খুঁজছেন? তাহলে আর দেরি কিসের? আজই চলে আসুন মাথাভাঙ্গা থানাপাড়ায় ড্রিম কাটসে, দি আল্টিমেট সেলুন ডেস্টিনেশন ফর লেডিজ অ্যান্ড জেন্টস। সম্পূর্ণ অত্যাধুনিক সেলুন এখন আপনার শহরে। আমাদের এখানে যত্ন সহকারে প্রশিক্ষিত দক্ষ কারিগর দ্বারা ছেলেদের হেয়ার কাট, মেয়েদের হেয়ার কাট সহ পার্লারের সমস্ত কাজ করা হয়। আমাদের এখানে পাবেন হাইটেক ইলেকট্রনিক ফুল বডি ম্যাসাজ, পেডিকিউর উইথ ব্যাক ম্যাসাজ, হাইড্রোফেশিয়াল সহ অন্যান্য পরিষেবা রয়েছে। বিশেষ ছাড়ের ব্যবস্থাও। আপনার শহরে প্রথমবার অত্যাধুনিক মেশিনের মাধ্যমে কম খরচে রূপচর্চার ব্যবস্থা নিয়ে চালু হয়েছে ড্রিম কাট সেলুন, আল্টিমেট সেলুন ডেস্টিনেশন ফর লেডিজ অ্যান্ড জেন্টস। আমাদের ঠিকানা মাথাভাঙ্গা থানাপাড়া, ওয়ার্ড নম্বর 3, মাথাভাঙ্গা, কোচবিহার।